নমস্কার। মানুষ আজ কতই না উন্নত হয়েছে। আমরা পৃথিবীর বাইরে যেতে পারি, আমরা হাজার হাজার আলোকবর্ষ দূরের জিনিসও দেখতে পারি। আমাদের কাছে বিশেষ বিশেষ জ্ঞান আছে নানান প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পৃথিবী, যেখানে আমরা থাকি, যেটা সৌরজগতের একমাত্র নীল গ্রহ, আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এই নীল গ্রহটি মহাকাশের ডার্ক ক্লাউড ফর্ম বা ধুলোর মেঘ আকারে অবস্থান করত। তো বন্ধু, আজ এই এপিসোডে আমরা জানবো ছোট্ট ছোট্ট ধুলোবালি থেকে আজকের এই পৃথিবী সৃষ্টির কাহিনী। নমস্কার, আমি শুভজিৎ। আসুন শুরু করা যাক ছোট্ট ছোট্ট ধুলোবালি থেকে আজকের বিশ্ব সৃষ্টির খোঁজ। যেখানে আজ আমাদের সৌরজগৎ আছে, আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে এখানে বিভিন্ন রকমের গ্যাস ও ডাস্ট পার্টিকেলের ক্লাউড ছিল। বিজ্ঞানের ভাষায় মহাকাশের এই ডাস্ট পার্টিকেলের ক্লাউডকে নেবুলা বলে। বিজ্ঞানীদের মতে এই মেঘের কিছুটা দূরে একটি তারা বা নক্ষত্র অবস্থান করত। সময়ের সাথে সাথে সেই তারা বা নক্ষত্রের সময়কাল শেষ হতে থাকার কারণে নক্ষত্রটিতে একটি বিশাল বিস্ফোরণের ফলে সেই মেঘের ধুলোকণাগুলি একটির সাথে আরেকটি ধাক্কা লাগতে থাকে। চাপ ও তাপের কারণে এই সকল ধুলো একটির সাথে আরেকটি যুক্ত হয়ে পাথর ও গ্রহাণুর তৈরি হয়। আর চাপের ফলে এখানে উপস্থিত রেডিও অ্যাক্টিভ পদার্থ থেকে গ্র্যাভিটির সৃষ্টি হয়। গ্র্যাভিটির কারণে এই ধুলো ও গ্রহাণুর বলয়ের মাঝে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস জমা হতে থাকে। এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ও চাপের ফলে আরো একটি বিস্ফোরণ হয়, আর সেখান থেকে সৃষ্টি হয় সূর্যের। মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রহ ও গ্রহাণুগুলি সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। একটির সাথে আরেকটি যুক্ত হয়ে তৈরি হয় বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহের। সেই সময় পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝে আরো একটি গ্রহ বিরাজ করত, যার নাম ছিল থিয়া। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে সূর্যের চারিদিকে ঘুরতে থাকা গ্রহাণুগুলি পৃথিবীতে বৃষ্টির আকারে ঝরতে থাকে কোটি কোটি বছর ধরে। কালক্রমে থিয়া পৃথিবীর কাছে আসায় দুটি গ্রহের মধ্যে ধাক্কা হয়। ধাক্কার ফলে যে সকল গ্রহাণুগুলি ছড়িয়ে পড়েছিল তারা পৃথিবীর চারিদিকে আজকের শনি গ্রহের মতন একটি বলয় তৈরি করে। সময়ের পর সময় পেরিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে চাঁদের সৃষ্টি হয়। এই ঘটনাকে জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস বা বিগ স্প্ল্যাশ নামে জানা যায়। সেই সময় সারা পৃথিবী একটি সমুদ্রে ডুবে থাকতো। না, জলের নয়, সমুদ্রটি ছিল 1900 ডিগ্রি সেন্টিগ্রেডের ফুটন্ত লাভা বা খনিজ পদার্থ। সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে থাকে, যার ফলে পৃথিবীতে উপস্থিত ভারী পদার্থ যেমন ধাতু, রেডিও অ্যাক্টিভ পদার্থগুলি পৃথিবীর মাঝে জমা হতে থাকে এবং হালকা পদার্থগুলি পৃথিবীর উপরিপৃষ্ঠে আসতে থাকে। লক্ষ বছর ধরে পৃথিবীতে উল্কাবৃষ্টি হতে থাকে, আর সেই সকল উল্কাপিণ্ড তাদের সাথে নিয়ে আসে সল্ট, আইস ক্রিস্টাল ও মিনারেলস। আইস ক্রিস্টালগুলি লাভার সংস্পর্শে আসায় গোটা পৃথিবীতে জলে পরিপূর্ণ হয়ে যায়। বিজ্ঞানীদের মতে সেই সময় এই জলমগ্ন সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরি থেকে প্রথমবার জীবের উৎপত্তি হয়। আমাদের পৃথিবীর কোর রেডিও অ্যাক্টিভ পদার্থ দিয়ে তৈরি হওয়ায় সবসময় গরম হতে থাকে। পৃথিবীর উপরিপৃষ্ঠ ঠান্ডা থাকার কারণে সেই সকল গরম বেরোতে পারে না, ফলে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। লক্ষ বছর ধরে সেই সকল আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে থাকে। সেই সকল লাভা জমতে জমতে স্থলের সৃষ্টি হয়। কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল সৃষ্টি না হওয়ার কারণে উল্কাবৃষ্টি চলতেই থাকে। প্রায় 3 বিলিয়ন বছর আগে পৃথিবীর পরিবেশ স্থির হতে থাকে, আগ্নেয়গিরিগুলি শান্ত হতে থাকে এবং পৃথিবীর একদিন 12 ঘন্টার হয়। সময় পার হয় আর ধীরে ধীরে সেই সকল এককোষী জীব বিকশিত হতে থাকে। আজ থেকে 2.5 বিলিয়ন বছর আগে এমন এক জীবের উৎপত্তি হয় যারা জীবনের জন্য জলে থাকা খনিজ পদার্থ ও সূর্যের আলো ব্যবহার করত আর মলত্যাগের দ্বারা অক্সিজেন নির্গত করত। ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে আর বায়ুমণ্ডলের সৃষ্টি হয়। হাজার হাজার বছর ধরে অক্সিজেন নির্গত হওয়ার কারণে পৃথিবীতে এমন এক সময় এলো যখন পৃথিবীর অক্সিজেনের পরিমাণ বাড়ার কারণে সেই সকল জীবের মৃত্যু হতে থাকে। সেই সময় পরিবেশে থাকা অক্সিজেন ও স্থলে থাকা আয়রনের মিনারেলস জলের সাথে রিঅ্যাক্ট করতে থাকে, ফলে পৃথিবীর রং পরিবর্তিত হয়ে লাল হয়ে যায় আর আজকের মঙ্গল গ্রহের মতন দেখতে লাগে। এই সময় পৃথিবীর টেকটনিক প্লেটে পরিবর্তন হতে থাকে, যার ফলে স্থলের মতোই পৃথিবীর লাভা খোলা আকাশের নিচে ফুটতে থাকে। এর ফলে পৃথিবীর পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে আর পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হতে থাকে।
অ্যাসিড বৃষ্টির কারণে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে এবং পৃথিবীর উপরিভাগের জল বরফে পরিণত হয় ও পুরো পৃথিবী বরফে ঢেকে দেয়। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী বরফে ঢাকা থাকে। সময়ের সাথে সাথে পৃথিবীর ভিতরে থাকা লাভা আবার আগ্নেয়গিরির দ্বারা পৃথিবীর উপরিভাগে আসতে থাকে এবং উপরিভাগের বরফ গলতে থাকে। এর মধ্যে পৃথিবীতে বেঁচে থাকা কিছু এককোষী জীব সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে অক্সিজেনের ব্যবহার করতে থাকে। এই সময়কে পৃথিবীর আইস এজ বলে। অন্যদিকে আগ্নেয়গিরি থেকে বেরোনো কার্বনের কারণে অ্যাসিড বৃষ্টি হয়, যার ফলে পৃথিবী আবার ঠান্ডা হয়, আবার বরফে ঢেকে যায়। এটা লক্ষ লক্ষ বছর ধরে বারবার হতে থাকে। এই সময় সমুদ্রের জীব ধীরে ধীরে জলবায়ুর সাথে নিজেকে পরিবর্তন করতে থাকে। এই পরিবর্তনের কারণে এই সময়কার সামুদ্রিক উদ্ভিদেরা পুরোপুরিভাবে মরতো না বা শুকোতো না। এইভাবেই ধীরে ধীরে এককোষী জীব সামুদ্রিক জীবে পরিণত হয়। আগ্নেয়গিরির কারণে যখন পৃথিবীর উপরিভাগের বরফ গলে জল হয়েছে, সামুদ্রিক জীব ও উদ্ভিদেরা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। সাথে সাথে অ্যাসিড বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় আর ওজোন লেয়ারও মোটা হতে থাকে। প্রায় 47 কোটি বছর আগে পৃথিবীর স্থলভাগে মোসোস নামের উদ্ভিদের প্রথম জন্ম হয়। সময়ের পর সময় পেরোয় আজ থেকে প্রায় 38 কোটি বছর আগে সামুদ্রিক জীব প্রথম স্থলভাগে উঠে আসে। তখন স্থলভাগের উদ্ভিদের উচ্চতা প্রায় 80 ফুট পর্যন্ত হয়ে থাকে। তখন পৃথিবীতে শুধুমাত্র একটি স্থলভাগ ছিল, যার নাম ছিল পেনজিয়া। সময় দিন প্রায় 21 থেকে 23 ঘন্টার হয়ে থাকে। সময় পার হতে থাকলো আর ধীরে ধীরে স্থলভাগের প্রাণী জগতের বিবর্তন হয়ে ডাইনোসরে পরিণত হলো। যে সকল ডাইনোসরেরা গাছের পাতা খেত, তারা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে নেয়। পৃথিবীর স্থলভাগগুলি এক জায়গায় থাকার ফলে পৃথিবীর বেশিরভাগ জায়গায় মরুভূমিতে পরিণত হয়েছে। শুধুমাত্র সমুদ্রের ধারে গাছপালা বা জঙ্গল দেখা যেত। প্রায় 20 কোটি বছর আগে পেনজিয়া মহাদ্বীপ ভাগ হয়ে যায়, যার ফলে উদ্ভিদের নানান প্রকারভেদ ও ডাইনোসর বিশাল আকার ধারণ করতে থাকে। ডাইনোসরেরা প্রায় 25 থেকে 30 কোটি বছর ধরে পৃথিবীর স্থল, জল ও আকাশে রাজত্ব করেছে। সময় আফ্রিকা থেকে ভারত ভেঙে তিব্বতের সাথে ধাক্কা হয়, আর এই ধাক্কার ফলে সৃষ্টি হয় হিমালয়। প্রায় 6.5 কোটি বছর আগে প্রায় 4.5 লাখ কোটি কিলোগ্রাম ওজনের একটি উল্কাপিণ্ড প্রায় 80,000 কিলোমিটার পার ঘন্টা স্পিডে এসে পৃথিবীর সাথে ধাক্কা দেয়। পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে উল্কাপিণ্ডটি জ্বলতে থাকে। এই উল্কাপিণ্ডটি পড়েছে, সঙ্গে সঙ্গে সেখানকার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। সাথে সাথে গোটা পৃথিবী ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। সমুদ্রে ভয়ানক সুনামি আসতে থাকে। ভূমিকম্প ও আগুন পৃথিবীকে প্রায় নরকে পরিণত করেছে কয়েক ঘন্টার মধ্যে। ফলে ডাইনোসর ও অন্যান্য প্রজাতির বেশিরভাগ জীবই পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়। এই সময় আমাদের পূর্বপুরুষরা মাটির নিচে বসবাস করতে থাকায় তারা বিশাল এই প্রলয়কাণ্ড থেকে বেঁচে যায়। পরিবেশ এই সময় ধুলো ও গ্যাসে পরিপূর্ণ, যার ফলে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। বায়ুতে বিষাক্ত গ্যাসের কারণে পৃথিবীতে আবার অ্যাসিড বৃষ্টি শুরু হয়ে যায়। আবার পৃথিবীর পরিবেশ ঠান্ডা হয়ে গোটা পৃথিবী বরফে ঢেকে যায়। কিন্তু এবার পৃথিবী 80 থেকে 90 হাজার বছরের জন্যই বরফে ঢাকা ছিল। পৃথিবীর পরিবেশ আবার আগের মতন হচ্ছিল, তখনই সমস্ত জীব মাটির উপরে আসা শুরু করে দেয়। আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে কিছু জীব ম্যামেলস থেকে ধীরে ধীরে বানরে পরিণত হতে থাকে। গরম হওয়ার সাথে সাথে আফ্রিকার এই জঙ্গল বিলুপ্ত হতে থাকে। জঙ্গলের পরিমাণ কমার ফলে জঙ্গলে অবস্থিত খাবারের পরিমাণও কমে যায়। ফলে খাবারের খিদে সেই সকল বানরেরা ধীরে ধীরে দুপায়ে হাঁটাচলা ও পশু শিকার করে খেতে শুরু করে। ধীরে ধীরে সেই সকল বানরেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সময়ের সাথে সাথে জলবায়ু ও পরিবেশের পরিবর্তনের জন্য সেই সকল বানরের নানান রকম রূপ ও গুণের পরিবর্তন দেখা যায়। সময়ের সাথে সাথে আমরা হাতিয়ার ও আগুনের ব্যবহার শিখে ধীরে ধীরে আজ মানুষে রূপান্তরিত হয়েছি। ধীরে ধীরে ধর্ম, ভাষা, পরিবার ও সংস্কৃতি সৃষ্টি করি, আর সময়ের সাথে সাথে বিবর্তিত হয়ে আজ পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছি। পৃথিবীকে আজকের মতো তৈরি হতে প্রায় 450 কোটি বছর সময় লেগেছে, আর আমাদের সেই ছোট্ট ছোট্ট জীব থেকে আজকের মানুষ হতে প্রায় কয়েক লাখ বছর। আমরা এত উন্নত হয়ে গেছি, পৃথিবীর পরিবেশকেই প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছি। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীবেরা আজ যেমন ভাবে দূষণ ছড়িয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তো আবার পৃথিবীর পরিবর্তন হতে পারে।
তবে বন্ধু, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষ এখন নানান গ্রহের নানান পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, আমাদের বাঁচতে হবে, আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। আজ এখান থেকে নতুন কিছু জানতে পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে অন্যকেও জানতে সুযোগ করে দিন। নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ের উপরে চান কমেন্টে জানান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, সুস্থ থাকুন।